এখন আমি যে আপনার কাছে আসা যাওয়া করি সেই অপরাধে কালেমা পড়ছি সেটার অপরাধে রাত ভর আমার চাচা আমার নির্যাতন করছে। নবী তাকায়া দেখে শরীরের সব জায়গায় জখমের আঘাত, মায়ের আঘাতে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখে আব্দুল্লাহ শীতে তরতর করে কাঁপতেছে। নবীজি তার শরীর থেকে নবীজির শরীরের জামাটা খুলে আব্দুল্লাহরে জড়ায়া ধরছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আর যুবক ভাইয়েরা, নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বা সাধারণ নয়। কত সাহাবী নবীর জুব্বা পায় না রে। আব্দুল্লাহ নবীর জুব্বা পাইছে, নবী তারে জুব্বা দিয়া জড়ায়া ধরছে। আর নবীর বুকের সঙ্গে আব্দুল্লাহরে জড়ায়া ধরছে। আয় আব্দুল্লাহ আমার বুকে আয়। নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আমি যতটুক জানি তোমার চাচা শিল্পপতি, এখানকার তোমাদের কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আজকে তোমারে দেখে আমি চিনতে পারি না, এই জন্য তোমার শরীর পুরাটাই কাপড় নাই, লজ্জাস্থানে কাপড়। এমন পরিস্থিতি কেন হইল? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, নবী গো, শুধুমাত্র কেবলমাত্র ঈমান রক্ষা করার জন্য। আমার যুবক ভাইয়েরা, এক চাঁদপুরের ভাইয়েরা, 2টা মিনিট দিলের কান লাগায় শুনেন। সারা রাত আমরা ঘুমাই, আজকে না হয় কমপক্ষে একটু কম ঘুমাইলাম, কিন্তু আর 10টা মিনিটও সময় যদি দেন, বোঝার চেষ্টা করেন। ঈমান রক্ষা করার জন্য সম্পত্তি ছেড়ে দিল, ঈমান রক্ষা করার জন্য নিজের ইজ্জত নষ্ট করল। এরপরেও আব্দুল্লাহ কয়, হুজুর, শুধুমাত্র কেবলমাত্র ঈমান রক্ষা করার জন্য আমি উলঙ্গ হইছি। এখন আমি যে আপনার কাছে আসা যাওয়া করি সেই অপরাধে কালেমা পড়ছি সেটার অপরাধে রাত ভর আমার চাচা আমার নির্যাতন করছে। নবী তাকায়া দেখে শরীরের সব জায়গায় জখমের আঘাত, মায়ের আঘাতে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখে আব্দুল্লাহ শীতে তরতর করে কাঁপতেছে। নবীজি তার শরীর থেকে নবীজির শরীরের জামাটা খুলে আব্দুল্লাহরে জড়ায়া ধরছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আর যুবক ভাইয়েরা, নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বা সাধারণ নয়। কত সাহাবী নবীর জুব্বা পায় না রে। আব্দুল্লাহ নবীর জুব্বা পাইছে, নবী তারে জুব্বা দিয়া জড়ায়া ধরছে। আর নবীর বুকের সঙ্গে আব্দুল্লাহরে জড়ায়া ধরছে। আয় আব্দুল্লাহ আমার বুকে আয়। আব্দুল্লাহরে ধইরা মসজিদে নববীর মধ্যে নিয়ে গেছে। এবার নবীজি বলেন, আব্দুল্লাহ, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমান রক্ষা করার জন্য যে কুরবানিটা আব্দুল্লাহ করছে, নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি এই মুহূর্তে এখন হাত তুললা দোয়া করব। আব্দুল্লাহ, আমি মালিকের কাছে দোয়া করব। বল আব্দুল্লাহ, তুই কি চাস? তুই যা চাইবি আল্লাহ তোরে তা দিবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমার নবী যদি দোয়া করত, কোনদিন কি আল্লাহ ফিরাইয়া দিছে? নবী যদি তখন কইতো, আল্লাহ উহুদ পাহাড় তার আপনি হীরা বানায়া দেন, স্বর্ণ বানায়া দেন, আল্লাহ দিয়া দিত। আল্লাহর নবী বলেন, রে আব্দুল্লাহ, শুধু একটু বল তুই কি চাস, আজকে যা চাইবি আমার মালিক তোরে সব দিয়া দিব। আমরা যদি কইতো, আমরা কি কইতাম? আমরা কইতাম আমেরিকার প্রেসিডেন্ট বানায় দিলাম, কথা ঠিক নেই। যদি কমও কইতো, আমরা রে বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় দেন, কথা কই না দি। আরো কম কইলেও কইতো যে অন্তত পক্ষে গুলশানে কয়েকটা বাড়ি দরকার, কথা কই না। কিন্তু আব্দুল্লাহ কি উত্তর দিছে জানেন? আব্দুল্লাহ জানে নবী যা বলবে আল্লাহ তা দিবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, ঈমান কারে কয়? ঈমান কারে কয়? আব্দুল্লাহ বলে, নবী গো, তাহলে আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে আজকে তাই দিবে। বলে, হ্যাঁ, তাহলে আপনি আল্লাহর কাছে বলেন।
আমার মালিক যেন আমি আব্দুল্লাহর শাহাদাতের মৃত্যু দান করে। সুবহান। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু চাইল রে, শাহাদাতের মৃত্যু চাইল। নবীর সাথে সাথে দোয়া বন্ধ করে দিছে। আব্দুল্লাহ, আমি তো এই কথা তোরে বলি নাই, এমন জিনিস চাইলি আমি দোয়া করি, আল্লাহ আমার আব্দুল্লাহ রে তুমি শাহাদাতের মৃত্যু দিও না। আমার আব্দুল্লাহ রে তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তারে শাহাদাতের মর্যাদা লাগবে না, এমনি আব্দুল্লাহ শাহাদাতের মর্যাদা পাবে, যেমন আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে লাস্টে মারা গেছে। কিন্তু আল্লাহ নবী বলেন জ্বরে মারা গেছে আমার আব্দুল্লাহ রে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিছে। আমার যুবক ভাইরা, তারা ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইমান দিছে না। আল্লাহ বলেন আমি দুইটা শর্তের কথাই বলছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একটা ঈমান আর একটা হলো নেক আমল। এই যে আপনারা মাহফিলে আসছেন, এটাও নেক আমল রে। প্রতিটা আয়াতে প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনি আমার আমলনামায় আল্লাহ ঢুকায়া দিছে। আমি যতগুলো আয়াত বললাম এর অক্ষরে অক্ষরে হরফে হরফে আপনাদের আমলনামায় 10টা করে নেকি ঢুকছে। তাই আল্লাহ বলেন প্রথম ঈমান পরে নেক আমল। এই ওয়াজ মাহফিল থেকে যারা উইটা চলে যাবেন, গিয়া কি করবেন, ওই মোবাইলে ঢুকবেন, না হয় আড্ডাতে ঢুকবেন, কেউ তো সহজে ঘুমাবে না। কিন্তু এখানে যতক্ষণ বসছেন আমলনামায় 10টা করে নেকি আল্লাহ ঢুকায়া দিছে। আল্লাহ বলেন 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো নেক আমল। দুনিয়াতে টাকা ছাড়া কোনো দাম নাই গো, কোনো দাম নাই, কোনো দাম নাই। যার টাকা আছে তার দাম আছে, টাকা ছাড়া কেউ রে কেউ মূল্যায়ন করে না। আল্লাহর নবী বলেন পরকালে নেকি ছাড়া কোনো মূল্যায়ন নাই, যার যত বেশি নেকি তার তত বেশি দাম। নেকি ছাড়া কেউ কাউরে দাম দিবে না, নেকি বেশি ভিআইপি জান্নাত পাবে। তাই দুনিয়াটা হলো এটা একটা পরীক্ষার হল। এখানে যত রেজাল্ট ভালো করা যায় সেখানে সুখ শান্তিতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন 2টা শর্তে আমি জান্নাত দিব। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নেক আমল। এরপর আয়াতে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ঢোকার পরে কোনো বান্দা বান্দি আর কোনোদিন কিছু চাইবে না, এটার থেকে বাহির হতে চাইবে না। সুবহানাল্লাহ। তার কোনো আফসোস আর থাকবে না। দুনিয়া কিন্তু আফসোসের জায়গা, ঠিক নেই? যত কিছুর মালিক হোক আফসোস বান্দার শেষ হবে না, কিন্তু জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন বান্দার আফসোস থাকবে না। তবে 1 নাম্বার কি কথা হয় না, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল করার দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, এইগুলার মাধ্যমে শুধু নেক আমল সীমাবদ্ধ না। আমরা নেক আমলের অনেক স্তর আছে রে। এই যে মাহফিলে বসছেন এটাও নেক আমল, রাস্তা দিয়া যাচ্ছেন জিকিরের সাথে বাড়িতে যাচ্ছেন, এটা নেক আমল। অনর্থক গল্প গুজারি না করা এটাও নেক আমল। নেক আমলের শেষ নাই, কিন্তু যার বেশি নেকি হবে তে তো সম্মানী হবে। কারা কারা এই কথায় একমত আছেন হাত তুলে দেখা যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা মৌমাছির মতো একেবারে মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করেছেন। আল্লাহ তাআলা এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক আমিন। আমরা আজকের আলোচনায় 2টার উপরে আলোচনা করলাম, ঈমান এবং নেক আমল। এই 2টা যদি নিয়ে কবরে যেতে পারি জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমরা দিয়ে দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ?
সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা